ইমানের গুরুত্ব। আমার ভাইয়ের, আজকে আমরা ইমানের গুরুত্ব বুঝি না, আজকে আমরা ইমানের মূল্য বুঝি না। ইমানের মূল্য কত? ইমান মানে জীবন, আর ইমানহীনতা মানে মৃত্যু। ইমান মানে হলো সত্য, ইমানহীনতা মানে হলো মিথ্যা। ইমান মানে হলো আলো, ইমান মানে হলো আলো। ইমানহীনতা, শিরক, কুফর, নিফাক, এইটা হলো জুলুম, অন্ধকার। এক কথায় আমাদের জীবনের নূর, আমাদের জীবনের আলোর নাম হলো আল্লাহ রাসূলের উপরে ঈমান। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান, এটা হলো ঈমানদারের জন্য নূর। সুবহানাল্লাহ বলেন। ঈমানের মূল্য বুঝতে হবে, গুরুত্ব বুঝতে হবে। আজকে আমরা ঈমানের গুরুত্ব বুঝি না, যার কারণে যেখানে সেখানে যত্রতত্র ঈমানকে অপব্যয়, অপচয় করে ফেলি। ঠিক কিনা বলেন? ঈমানের গুরুত্ব বুঝেছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যার কারণে জালেম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ সরে যায় নাই। ঈমানের মূল্য জাতির পিতা বুঝেছিলেন, ঈমানের মূল্য বুঝেছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যার কারণে জুলেখার অপবাদে কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু ঈমান বিসর্জন দেয় নাই। ঈমানের মূল্য বুঝেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে শিয়াব আবু তালিবের তিনটা বছর মানবতার জীবন যাপন করেছেন, কিন্তু বেঈমানদের সঙ্গে, জালেমদের সঙ্গে আপোষ করেন নাই, ঈমানের উপরে ছিলেন। ঈমানের মূল্য বুঝেছিলেন রাহমাতুল লিল আলামিন, যার কারণে ঈমানের উপরে টিকে থাকার কারণে রাহমাতুল লিল আলামিন নিজের ঘর ছেড়েছেন, এমনকি দেশ ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। ঈমানের মূল্য বুঝেছিলেন বেলাল, ঈমানের মূল্য বুঝেছিলেন খাব্বাব, ঈমানের মূল্য বুঝেছিলেন মা সুমাইয়া, যার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আবু জাহিলের বল্লভের আঘাতে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হয়ে যায় নাই। যারা ঈমানের মূল্য বুঝেছে, এই দুনিয়াকে অর্থবিত্ত, ক্ষমতা, যশ, খ্যাতি সব তাদের কাছে তুচ্ছ। ঠিক কিনা বলেন? আজ যারা ঈমানের মূল্য বুঝেছে, তাদের কাছে ক্ষমতা তুচ্ছ। ঠিক কিনা বলেন? ঈমানের মূল্য বুঝেছে আল্লামা সাঈদী, যার কারণে জীবন দিয়েছেন, ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে যায় না। ঈমানের মূল্য বুঝেছেন নিজামী, ঈমানের মূল্য বুঝেছেন কাদের মোল্লা। যারা ঈমানের মূল্য বুঝবে, জীবন দিবে, ফাঁসির কাজটা উঠবে, জীবন দিয়ে দিবে, কিন্তু ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে যাবে না। এই জন্য আমাদের ঈমানের মূল্য বুঝতে হবে। কিসের মূল্য? আজকে ঈমানের মূল্য বোঝে না এরা। ও যে ঈমানদার, এটাই ভুলতে বসেছে। ঠিক কিনা বলেন? ঈমানের মূল্য যারা বুঝবে, তাদের জীবনের বিনিময় হলেও, ক্ষমতার বিনিময় হলেও, অর্থবিত্ত, যশ, খ্যাতির বিনিময় হলেও তারা ঈমানের উপরে টিকে থাকার মরণ প্রাণ চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? তাহলে সেই ঈমানের মূল্য আমাদের বুঝতে হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আলোচনার ভিতরে প্রবেশ করার আগে আমি জানতে চাই, ও প্রিয় দর্শন এলাকাবাসী, আপনারা কি দুনিয়ার শান্তি আর আখিরাতে মুক্তি পেতে চান? কে কে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেতে চাও, যদি তোমরা দুনিয়ায় শান্তি চাও, আখিরাতে নাজাত পেতে চাও, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রব্বে কারীম বলেন, নবী আমার, আমার যে ঈমানদার নারী পুরুষ এই দুনিয়াতে শান্তি চায়, আখিরাতে নাজাত চায়, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর ঈমানের উপরে জুলুম করে নাই। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের উপরে জুলুম করে নাই, রব্বে কারীম বলেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, ওরাই দুনিয়াতে নিরাপত্তা লাভ করেছে আর আখিরাতে নাজাত পেয়ে গিয়েছে। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, তখন সাহাবীদের মধ্যে
আতঙ্ক ভয় কাজ করতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমাদেরকে তেলাওয়াত করে শোনালেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং ঈমানের উপর জুলুম করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই নিজের উপর জুলুম করেছি। আমাদের বাবা আদম সফিউল্লাহ তিনিও নিজের উপর জুলুম করে পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিজের উপর জুলুম করেছি। নবীজি তখন মুস্কি হেসে বললেন, শোনো, এই জুলুম মানে হলো ঈমান আনার পরে শিরিক করা। ঈমানের সঙ্গে জুলুম মানে হলো ঈমান আনার পরে কুফরি করা। ঈমানের উপরে জুলুম মানে হলো ঈমান আনার পরে নিফাকের দিকে চলে যাওয়া। ঈমানের উপরে জুলুম মানে হলো ঈমান আনার পরে কোনটা হালাল কোনটা হারাম এটা না দেখা। এক কথাই ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, যারা ঈমান এনে আবার ঈমানহীনতার দিকে চলে যায়, ওরা ঈমানের উপর জুলুম করেছে। কি করেছে বলেন তো? জুলুম করেছে, জুলুম। আমার ভাইরা, তাহলে যদি আমরা দুনিয়াতে মুক্তি চাই, এই দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই, রাব্বি কারীম আমাদেরকে জানায়া দিলেন, ঈমান আনো কিন্তু শিরক করতে পারবে না, ঈমান আনো কুফরি করতে পারবে না, ঈমান আনো নিফাক করতে পারবে না, ঈমান আনো হারাম খাইতে পারবে না, ঈমান আনো মানুষের তৈরি করা আইন মানতে পারবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর আইন দিয়া তোমার জীবনকে পরিচালনা করা লাগবে। ঈমান আনার পরে ঈমানের উপর জুলুম করে না, আমার ভাইরা, রাব্বি কারীম বলেন তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দিব, আখিরাতে মুক্তি দিব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, ভালো করে বুঝুন, আজকে আমরা ঈমানের মূল্য বুঝি না। ঈমানের মূল্য বোঝার আগে আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, বলেন তো দেখি জান্নাতের চাবির নাম কি? জোরে বলুন। জান্নাতের চাবির নাম নামাজ নয়, জান্নাতের চাবির নাম হলো ঈমান। আসসালাতু মিফতাহুল জান্নাহ, হাদিসটা হলো দুর্বল। আর সবচাইতে মজবুত মুত্তাফিকুন আলাইহির হাদিস হলো আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাফাতিহুল জান্নাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী বলেন জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি হলো ঈমান, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দেওয়া। এই হাদিসটার ব্যাখ্যায় প্রখ্যাত তাবেঈ উনাব্বি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসে আছেন, তাকে একদিন প্রশ্ন করা হলো যে আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ? ওগো আল্লাহর নবীর সাহাবীর সঙ্গী মুনাব্বি রাহমাতুল্লাহ আলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কালিমা, এই যে ঈমান, এটা কি জান্নাত নয়? তখন তিনি বলছেন ক্বালা বালা, হ্যাঁ ঈমান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জান্নাত, এটা হলো জান্নাতের চাবি। ওয়ালাকিন লাইসা মিফতাহু ইল্লা লাহু আসনান, কিন্তু তোমরা কি দাঁত ছাড়া কোনো চাবি দেখেছো? আমার ভাইরা, আমাদের কাছে যে চাবি আছে, কি আছে? এটা একটা চাবি না বলেন? এই চাবিতে কি আছে বলেন তো? দাঁত। কি আছে? তা তাবেঈ রাহমাতুল্লাহ আলাইহি বোঝাচ্ছেন যে হ্যাঁ ঈমান হলো জান্নাতের চাবি, কিন্তু কোন চাবি কি দাঁত ছাড়া হয়? তখন তিনি বলেন না, দাঁতবিহীন চাবি হয় না। উনাব্বি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাইন জিতা বিমাফাতিহিল ওয়াসনান, ঈমান হলো জান্নাতের চাবি, আর যে চাবির দাঁত আছে সেই চাবি দিয়া জান্নাত খোলে। ও ইল্লা লাম ইফতাহু লাক, যে চাবির দাঁত নাই সে চাবি দিয়া দরজা খুলে না। এবার তিনি বলছেন শোনো, ঈমান হলো জান্নাতের চাবি, আর ওই চাবির দাঁত হলো নামাজ, ওই চাবির দাঁত হলো রোজা, চাবির দাঁত হলো হজ, চাবির দাঁত হলো দান, ওই চাবির দাঁত হলো জিহাদ। এক কথায় ঈমান হলো এই চাবির মূলাংশ, আর এই চাবির দাঁতের নাম হলো আমল। কথা বুঝছেন তো?
তাহলে ইমান হলো চাবির মূল, আরে দাঁত হলো আমল। এবার বলেন তো, যে ব্যক্তির ইমান নাই, যদি আপনাদের এলাকার কোনো হিন্দু 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, দান করে, মসজিদ বানায়া দেয়, কোন হিন্দু যদি খানায় কাবাব ভেতরে তাপ করতে করতে মরে যায়, বলেন তো হিন্দুর কয় গুণ সওয়াব হয়েছে? হয়েছে কি? কেন? কি নেই বলেন? ইমান হলো একের মতো এক। ইমান আছে তো আমলের দাম আছে, ইমানহীন আমলের কোনো দাম আমার রব্বে কারীমের কাছে নাই। এবার যদি বুঝে থাকেন, বলেন তো জান্নাতের চাবির নাম কি? জোরে বলুন। জান্নাতের চাবির নাম হলো ইমান, আর ওই ইমান নামক চাবির দাঁত হলো আমল। আমল কি নামাজ, আমল কি রোজা, আমল কি হজ, আমল কি যাকাত, আমল কি জিহাদ, আমল কি দান সাদকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমানহীন আমলের কোনো দাম নেই। আমার ভাইরা, ইমানহীন ব্যক্তির জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। বেঈমান ব্যক্তি, বেঈমান ব্যক্তি জান্নাতে যাবে না। আমার ভাইরা খুব ভালো করে বুঝুন, বিশ্ব নবীর চাচা আবু তালেব যখন মৃত্যু সরজায় চলে গেল, আল্লাহর নবী খুব কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আমার, আপনি আমার যৌবনের অভিভাবক। ওগো চাচা আমার, আপনি এখন মুহূর্ত অবস্থায় রয়েছেন, মালাকুল মাউত একটু পরে আপনার প্রাণ বায়ুটা বের করে নিয়ে যাবে। ও চাচা, আমি আপনারে অনেক মহব্বত করি, আপনারে আমি ভালোবাসি। চাচা, আমি আপনার কাছে আকুল আবেদন, ওগো চাচা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আমার, একটিবার আপনি কালিমা পড়ে ঈমান আনুন। তাই যদি কালিমা পড়ে ঈমান আনতে পারেন, আমি আপনার ভাতিজা কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো। আমার ভাইরা, তিনি কালেমা পড়ে ঈমান আনে নাই। বিশ্বনবীর চাচা, বিশ্বনবীর সঙ্গে শিয়াব আবু তালেবে 3টা বছর স্বেচ্ছায় অবরুদ্ধ জীবন যাপন করেছেন। এমন একজন মহৎ ব্যক্তি বেঈমান হওয়ার কারণে আল্লাহর নবী বলেন, আমার চাচা আবু তালেবকে জাহান্নামের সবচাইতে কম শাস্তি দেওয়া হবে। সেটা হলো এই আগুনের ফিতাওয়ালা স্যান্ডেল জুতা আমার চাচারে পরায়া দেওয়া হবে। যে আগুনের ফিতাওয়ালা জুতা পরানোর কারণে আমার চাচার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। আমার ভাইরা, বিশ্ব নবীর সবচাইতে কাছের মানুষ, নবীজি তারে এত ভালোবাসতেন, মুহূর্ত অবস্থায় মৃত্যুর সময় তারে বিশ্ব নবী বলেন, চাচা আমার, আপনি একটিবার কালেমা পড়ুন, কারণ কালেমা পড়ে ঈমান আনলে আমি সুপারিশ করতে পারবো। আমার ভাইরা, তার মানে কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত পাবে তারা, ঈমান নিয়ে মরতে পারবে যারা। কথা বুঝছেন তো? কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত পাবে তারা, ঈমান নিয়ে মরতে পারবে যারা। ঈমানের কত মূল্য ভালো করে বুঝুন। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের চেয়ারে বসে থাকবেন। এমন সময় পয়গম্বর ইব্রাহিমের পিতা আজরকে জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা মারতে মারতে ক্ষত বিক্ষত করে জাহান্নামের দিকে টানতে থাকবে। বাবা আজর তখন সন্তান ইব্রাহিমের দিকে তাকিয়ে বলবেন, ও কলিজার টুকরো সন্তান, দুনিয়ার জিন্দেগিতে আমি তোমার কথাগুলো শুনি নাই। দুনিয়াতে তুমি আমার এই জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছিলে, আমি তোমার কথাগুলো শুনি নাই। আমি এখন শুনলাম, এই আল্লাহর উপর ঈমান আনলাম, তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাও। আমার ভাইরা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রব্বি কারীমের কাছে ডাইরেক্ট তার বাবার জন্য সুপারিশ করতে না পেরে বলবে, আল্লাহ তুমি তো বলেছো তুমি আমারে লজ্জিত করবা না, তার মানে আমার বাবারে মারতে মারতে জাহান্নামে নিয়ে যায়, আমি তার সন্তান,
বাবা হাজার অপরাধী হোক না কেন, আমি তো তার সন্তান। ওগো মালিক, আমার বাবাকে অপমানিত করে লাঞ্ছিত করে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মালিক গো, আপনি আমার বাবারে বাঁচান। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। বন্ধু আমার, খলিল আমার, আপনারে কি আমি বলি নাই, ইন্নী নিশ্চয় আমি হারামতুল জান্নাহ, আমার জান্নাতকে হারাম করেছি আলাল কাফিরিন, বেঈমানের জন্য, কাফেরের জন্য। এবার বলেন তো জান্নাতের মালিক কে? জোরে বলুন। সে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সে আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করেছে, যারা ঈমান আনার পরে শিরিক করেছে, কুফর করেছে, নেফাক করেছে, বেঈমান হয়েছে, আমি আল্লাহ জান্নাতের মালিক, আমি আল্লাহ ঘোষণা করলাম ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, বেঈমানের উপরে আমি আল্লাহ আমার জান্নাতকে হারাম করলাম। নাউজুবিল্লাহ বলে। এইজন্য আমার ভাইয়েরা, ঈমানহীন যদি মরি আমরা, আমাদের তাকদিরে কি বলেন তো? জাহান্নাম। বলেন, মানে আমাদের উদ্দেশ্য কি বলেন? জান্নাত। উদ্দেশ্য কি? আচ্ছা বলেন তো দেখি, আমাদের আদি নিবাস কোথায়? আদি বাবার নাম কি? আদি পিতা হলো আদম সফিউল্লাহ। আমাদের বাবা কোথায় ছিল? তাহলে জান্নাত হলো আমাদের পৈতৃক নিবাস। ও দর্শনালয়বাসী, যদি এখন সৌদি গভর্নমেন্ট আপনার কাছে একটা লেটার পাঠায়, চিঠি পাঠায় রাষ্ট্রের মাধ্যমে, চিঠিতে লেখা আছে অমুক সনদ, তোমার দাদার দাদা, তোমার পরদাদা সৌদি আরবে কিছু সম্পত্তি রেখে গিয়েছিল, ওই সম্পত্তি এখন উত্তরাধিকারী সূত্রে তুমি সম্পত্তির মালিক, তোমার এখন দেওয়া হবে। যদি এখন বলা হয় আপনারে যে সৌদি আরবে আপনার দাদার দাদা কিছু সম্পত্তি তৈরি করে রেখেছিল, সেই সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে এখন আপনার, আপনি কি করবেন? যাবেন না ঘুমাবেন? হ্যাঁ, বাংলাদেশে যা আছে বেইছে কিনে ধুয়ে কবে আগে ওগুলো ধরে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? তাহলে যদি সৌদি আরবে দাদার জমি থাকলে হামাগুড়ি দিয়ে হলেও সৌদি আরবে যাবেন। ও জান্নাত তো আমাদের বাবার বাড়ি, ঠিক কিনা? ওই জান্নাতে যাওয়ার জন্য হামাগুড়ি দিয়ে হলেও আমাদেরকে জান্নাতের রাস্তায় চলতে হবে। ঈমানের মূল্য যে কত, যদি এটা কেউ বুঝতো, তাহলে আল্লামা সাঈদীর মতো জীবন দিত, আপোষ করতো না। ঈমানের মূল্য যারা বুঝেছে, আল্লামা সাঈদীকে পালিয়ে যাওয়া পতিত জালিম শাসক আল্লামা সাঈদীকে অর্থের লোভ দেখিয়েছিল, ক্ষমতার লোভ দেখিয়েছিল, বলেছিল আপনি আর হক কথা বলবেন না, এই জমিনে ইসলাম কায়েমের কথা বলবেন না, আপনি যা চান সব দিয়ে দিব। আল্লামা সাঈদী সবকিছুকে তুচ্ছ করে দিয়ে ঈমানের দাবি পূরণের জন্য হাসিনার সমস্ত ষড়যন্ত্রকে ভেদ করে রব্বুল কারীমের দরবারে শাহাদাতের নজরানা পেশ করেছে। সম্মানিত ভাইরা আমার, ঈমানের মূল্য যারা বোঝে তাদের কাছে এই দুনিয়া তুচ্ছ, কিছুই না, ঠিক কিনা বলেন? আর যাদের কাছে ঈমানের চাইতে দুনিয়া বেশি, ওরা এক প্যাকেট বিড়ি দিলেই ওদের ঈমান বিক্রি করে ফেলে। হ্যাঁ, ওই যে আমার শাহাবুল ভাই আছে, যখন নির্বাচন আসবে ডেকে নিয়ে গোপনে 500 টাকা দিলি ওর ঈমান শেষ। কথা বলেন না কেন? তুমি ঈমান বিক্রি করে খাওয়ালো। নাউজুবিল্লাহ বলেন। দেখেন নবীজি কি বলছেন, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। হাবিবুল্লাহ বলেন, যুগ জামানা আসবে এমন, যেই যুগে যেই সময়ে হাতের উপরে আগুন রাখার মতোই ঈমানের উপর টিকে থাকা কঠিন হয়ে যাবে। নবীজি বলেন, তাকুনু বাইনা ইয়াদাইস সাআ ফিতানু কাকিতুল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা
ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أقواما دينهم بعرض من الدنيا নবীজি বলেন এমন একটি যুগ আসবে, জামানা আসবে, যেই যুগে সকালে একজন ইমানদার তো সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় কাফের তো সকালে ইমানদার। সাহাবীরা বলেন রাসূলুল্লাহ কিভাবে সম্ভব? নবীজি বলেন ইয়াবিউ আকওয়ামান দীনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষেরা এই দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার অর্থবিত্ত যশ খ্যাতি টাকা পয়সার জন্য এই মানুষেরা তার দিনকে, ঈমানকে বিক্রয় করতে দ্বিধাবোধ করবে না। এজন্য পালিয়ে যাওয়া পতিত শাসক সে তার সব কিছু করেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। কথা বলেন, সে তার ঈমানকে পর্যন্ত বিক্রি করেছিল মানুষের সামনে নিজেকে বিশ্বাস ভাবত, রাতের আধারে আলেমদের হত্যা করে দিনের বেলায় তাসবিহ নিয়ে মানুষের সঙ্গে খেলতে মশায় লিপ্ত ছিল। এই জামানার সবচাইতে বড় বাটপার হচ্ছে পালিয়ে যাওয়া ওই মহিলা। ও যে কি অভিনয় জানে রে ভাই, ওর অভিনয়ের কাছে পৃথিবীর সমস্ত অভিনয় শিল্পী হার মেনে গেছে। রাতের বেলায় হাফেজ মারে, রাতের বেলায় আলেম মারে, রাতের বেলায় বিডিআর বিদ্রোহ আমার 57 জন চৌকস সেনাকে হত্যা করেছে। রাতের বেলায় এই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করে, আর দিনের বেলায় মায়া কান্দে। ওর চাইতে বড় বেঈমান আর কে হতে পারে? এই জন্য নবীজি বলছেন ইয়াবিউ আকওয়ামান দীনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, এই মানুষেরা সকালে ঈমানদার তো সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় ঈমানদার তো সকালে কাফের। কারণ হলো ক্ষমতায় টিকে থাকার জন্য ওর ঈমান বিক্রি করে খেয়ে গেল। আমার ভাইরা, এই জন্য সাবধান। আমাদের জীবনের চাইতে, ক্ষমতার চাইতেও আমাদের কাছে আমাদের ঈমানের দাম বেশি। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে আর কত দেবেন, একটু উপরে জানেন। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ইসলাম ছাড়া অন্য কিছু, দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের কাছে ক্ষমতা বলো না ঈমান বড়, টাকা বলো না ঈমান বড়, দুনিয়া বলো না ঈমান বড়, কার কাছে ঈমান বড়? কার কার কাছে? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যখন সময় আসবে আমাদের রাহাবাররা যখন আপনাদেরকে ডাক দিবে, রাহাবাররা যখন বলবে তোমার জান এবং মালের বিনিময়ে বাংলার জমিনের ৬৮,০০০ গ্রামের প্রতি ইঞ্চি মাটির পথে পথে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য এখনই নামতে হবে, রাজি আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আমরা প্রস্তুত। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। যখনই দিন কায়েমের জন্য আমাদের জান চাওয়া হবে, যখনই দিন কায়েমের জন্য আমাদের মাল চাওয়া হবে, ঈমানদার লাব্বাইক বলে
জান এবং মাল দিয়ে জিহাদ করে আল্লাহ জান্নাত ক্রয় করে নেবে। আমার ভাইরা, এই জন্য আগামীর দিন ইসলামের দিন হবে ইনশাআল্লাহ। বলেন, যদি আমরা সজাগ থাকি, যদি আমাদের জান এবং মাল আল্লাহ দিনের জন্য ব্যয় করতে পারি, বিশ্বাস করেন এই জমিনে আর কোনো জালেম তৈরি হবে না। যদি আমাদের জান এবং মাল দিয়ে চেষ্টা করি, এই জমিনে আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না। যদি আমাদের জান এবং মাল দিয়ে দিন কায়েমের চেষ্টা করি, এই জমিনে আর কোনো আলেমকে হত্যা হতে হবে না। আর যদি বসে থাকি, জালেম পালিয়েছে কিন্তু তার নব্য কিছু উত্তরসূরি থুয়ে গেছে। এই যে সচিবালয়ে আগুন দিয়েছে, জালেম মামাবাড়ি দিল্লি থেকে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আমার বিএনপির ভাইরা, আমার জামাতের ভাইরা, পতিত পালিয়ে যাওয়া জালেম তার ষড়যন্ত্র থেকে এখনো নিজেকে মুক্ত করে নাই। সে আবার এই দেশে জুলুম করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই জন্য 5 আগস্টে যেমন জামাত, বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে জালেমকে পালাতে বাধ্য করেছে, আবার যদি জালেম চট করে ঢুকতে চাই, আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে জামাত, বিএনপি হাতে হাত রেখে জালেমকে কবর দিয়ে চলবো ইনশাআল্লাহ। আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। এদেশের স্বাধীনতা রক্ষার জন্য, এদেশের ইসলামকে রক্ষার জন্য আমাদেরকে সমস্ত দল মত ভুলে যেতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নতুবা জালেমের দালালেরা, জালেমের দোসররা আজকে সচিবালয় পোড়াই দিয়েছে। এক সময় আনসার লীগ হয়, কখনো পুলিশ লীগ হয়, কখনো মহিলা লীগ হয়, এক এক সময় এক এক লীগ বের করে নিয়ে তারা আজকে শুরু করেছে ভণ্ডামি, ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, বিএনপি ভাইয়েরা, জামাতের ভাইয়েরা ঐক্যবদ্ধ হওয়ার সময়ের দাবি এখন, ঠিক কিনা? যদি এদেশে ইসলাম কায়েম হয়ে যায়, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার কাজের জন্য কবুল করুক, আমিন বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যদি আলোচনা বুঝে থাকেন তাহলে বলুন, আমাদের কাছে ঈমান বড় না দুনিয়া বড়? ক্ষমতা বড় না ঈমান বড়? অর্থ বড় না ঈমান বড়? কার কার কাছে ঈমান বড়? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানের দাবি পূরণের তৌফিক দান করুক, আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন, মান যাহযা আনিন নার ওয়া ইদখিলাল জান্নাতা ফালতুদরিকহু মানিয়াতাহু ওয়া হুয়া ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, যদি কেউ জান্নাতে যেতে পছন্দ করে, যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে সে মরে যাক আল্লাহর উপরে, আখিরাতের উপরে ঈমান রাখা অবস্থায়। যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে চায়, যদি কেউ জান্নাতে যেতে চায়, তাহলে সে মরে যাক ঈমানের সাথে। কারণ ঈমানের হালতে মরতে পারলেই কি বলেন? জান্নাত। বেঈমান হয়ে মরলে জাহান্নাম। আমার ভাইরা, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আসআদুন নাস বি শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসি। আমার যে উম্মত নারী পুরুষ দিল থেকে, মন থেকে, অন্তর থেকে খালেস দিলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং লা ইলাহা ইল্লাল্লাহর উপরে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আমি নবী শাফায়াত করে তার জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে চলে যাব। তাহলে কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত পাওয়ার অন্যতম মাধ্যম, একমাত্র, অন্যতম না, নবীজির শাফায়াত পাওয়ার একমাত্র উপায় ঈমানের হালতে মরে যাওয়া। কিসের হালতে? ঈমানের হালতে। বেঈমানের হালতে মরা যাবে। আমরা ঈমানের সহিত মরতে চাই ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, এখন এই ঈমানের মূল্য কত আপনারা কি জানেন? ঈমানের মূল্য কত ভালো করে শোনেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার কাছে চলে গেলেন, গিয়ে বলে, ইয়া কাবা ওয়া আযম,
ওয়া আযমা হুরমাতাক, সুবহানাল্লাহ বলেন। হে কাবা, তুমি কতই না সম্মানিত, তুমি কত না মর্যাদাশীল। ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা, কিন্তু শোনো কাবা, তোমার অনেক মর্যাদা, তোমার অনেক মাহাত্ম্য। ও কাবা, তুমি কত না উত্তম, অতি উত্তম, কিন্তু শোনো রে কাবা, তোমার চাইতো আমার আল্লাহর কাছে একজন ইমানদারের জীবনের দাম অনেক বেশি। ইমানদারের জীবনের দাম কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। ইমানের কত দাম! বিশ্ব নবী বলেন, লাউ আন্না হালাস সামাই ওয়াল আরদি ইশতারাকু দামে মুমিন লাআকতাহুমুল্লাহু ফিন্নার। হাবিবুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, লাউ আন্না হালাস সামাই ওয়া আহলাল আরদি, যদি আকাশের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত সৃষ্টি, আকাশের সমস্ত ফেরেশতা, বলেন তো আকাশে আছে কত ফেরেশতা জানেন? আকাশে কত ফেরেশতা আছে জানেন আপনারা? নবীজি বলছেন, শোনো, এই পৃথিবীর সবচাইতে বড় ময়দান তোমরা তালাশ করো, ও বড় ময়দানের মাঝখানে একটি ক্ষুদ্র বল রেখে দাও। ওই বড় ময়দানের মাঝখানে ক্ষুদ্র বল রাখলে ক্ষুদ্র বলটি ময়দানের কাছে যেমন ক্ষুদ্র, ঠিক তেমনি প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে ক্ষুদ্র, দ্বিতীয় আসমান তৃতীয়ের কাছে ক্ষুদ্র, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, এইভাবে 7 আকাশ। এই 7 আকাশের কোথাও 1 বিঘা পরিমাণ জায়গাও ফাঁকা নাই। এত ফেরেশতা আমার আল্লাহ আকাশে সৃষ্টি করে রেখেছে। এত ফেরেশতা। নবীজি বলছেন, আকাশের সব ফেরেশতা এবং জমিনের সমস্ত মাখলুক। বলেন তো এই জমিনে কত মাখলুক আছে? আমরা বইতে পড়েছি নাকি 18,000 মাখলুক। এটা ধারণা। এটা কি বিজ্ঞানীরা ধারণা করেছে এই পৃথিবীতে 18,000 মাখলুক। কিন্তু ওই আমাজন জঙ্গলে, ওই আটলান্টিক মহাসাগরের গভীরে এমনও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণী আছে যা এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। আরে এখন এই পৃথিবীতে এমন দেশ আছে যেই দেশ এই মানুষেরা আবিষ্কার করতে পারে নাই। এমন গ্রহ আছে যা এখনো আবিষ্কারই হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তার নবীজি বলছেন, পৃথিবীর সমস্ত মাখলুক মিলে, আকাশের সব ফেরেশতা মিলে, ইশতারাকু ফি দামিল মুমিন, যদি কোন ইমানদারের রক্ত ঝরায়, ভালো করে বোঝেন কথাটা, যদি আকাশের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত সৃষ্টি মিলে একজন ইমানদারের শরীর থেকে রক্ত ঝরায়, লাআকবাহুমুল্লাহু ফিন্নার, আকাশের সব ফেরেশতা, জমিনের সমস্ত মাখলুকরে একবারে প্যাকেট বানায়া আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না, যদি তারা সবাই মিলে একজন ইমানদারের রক্ত ঝরায়। মেরে ফেললো তা না, যদি আকাশের সব ফেরেশতা, জমিনের সমস্ত মাখলুক মিলে একজন ইমানদারের রক্ত ঝরায়, আল্লাহ বলছে এই জন্য আকাশের সব ফেরেশতা, জমিনের সমস্ত মাখলুকরে একবারে জাহান্নামে দিতে দ্বিধা করব না, কারণ আকাশের সব ফেরেশতা, জমিনের সমস্ত মাখলুকের চাইতেও আমি আল্লাহর কাছে আমার একজন ইমানদারের মূল্য অনেক বেশি। ইমানের মূল্য আল্লাহর কাছে কত বেশি, কিন্তু আমাদের কাছে ইমানের কোনো মূল্যই নাই। ভোটের আগে 500 টাকা, 1 প্যাকেট বিড়ি, 1 কাপ চা দিলি বাস, যার গন্ধে কাছে যাওয়া যায় না, আর কয় ওর চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। কথা কয়, এমন বেঈমান কি আছে এই গ্রামে? আছে কি? আছে। আছে। সামনে নির্বাচনে ভোট বেচবেন কে কে? হাত তোলা দেন। ওই যে হাত তুলে ফেলেছে, ভোট বেচবে। ও তো ভোটারই না, তা বেচবে কি? সম্মানিত ভাইরা, ইমান বেচবেন কে কে? হাত তোলেন। ইমান বেচবেন? কার কাছে বেচবেন? বলেন বলেন। আল্লাহর কাছে যদি আমরা বেচতে পারি, বিনিময়ে বিআন্নাল্লাহুমুল জান্নাহ, জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার মানুষের কাছে বেচলে জাহান্নাম। কি আমরা জান্নাত যেতে চাই? ইনশাআল্লাহ বলেন। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমার ভাইরা,
ইমানের কত মূল্য একটু ভালো করে বোঝেন। বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, কিন্তু দুইটা গুনাহ ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষের সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু দুইটা গুনাহ কখনোই মাফ করবে। সেই গুনাহ দুইটা কি? কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরা ইল্লার রাজুল ইয়ামুতু কাফিরা আবির রাজুল ইয়াকতুলু মুমিনান মুতাহাম্মিদা। নবীজি বলেন কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, কেউ যদি ঈমান এনে আবার কাফের হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়, আমি আল্লাহ ওরে মাফ করব না। আর দ্বিতীয় নাম্বার, কেউ যদি ইচ্ছা করে আমার একজন ইমানদার বান্দা বান্দিকে হত্যা করে, আমি আল্লাহ কখনো তারে ক্ষমা করব না। যে ব্যক্তি বেঈমান হয়ে কাফের অবস্থায় মরে গেল, আল্লাহ ওরে মাফ করবে না। যে ব্যক্তি কোন ইমানদারকে হত্যা করলো, আল্লাহ ওরে মাফ করবে। এবার আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলছেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। কত সুন্দর করে আল্লাহ বলছেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, যদি কেউ ইচ্ছাকৃত ভাবে আমার কোন ইমানদারকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব। এতটুকু বললেও হতো, কিন্তু জীবন যে ইমানদারের, আল্লাহ আরেকটু বাড়িয়ে বললেন খালিদান ফিহা, আমি আল্লাহ জাহান্নামে স্থায়ী করে দেব। এতটুকু বললেও হতো, কিন্তু জীবন যে ইমানদারের, এজন্য আল্লাহ তাআলা আরো বাড়িয়ে বললেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, যে আমার ইমানদারকে হত্যা করে আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব, আমি আল্লাহ ওরে জাহান্নামে স্থায়ী করব। আমি আল্লাহর উপরে রেগে যাই, কিন্তু জীবন যে ইমানদারের, আল্লাহ আর একটু বাড়িয়ে বললেন ওয়ালানাহু, আমি আল্লাহ ওরে স্বয়ং অভিশাপ দিই। এতটুকু বললেও হতো, কিন্তু জীবন যে ইমানদারের, আল্লাহ আর একটু বাড়িয়ে বললেন ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, আমি ওর জন্য কঠিন আযাব রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে বোঝেন। কেউ যদি একজন ইমানদারকে হত্যা করে, আল্লাহ বলছে ওরে জাহান্নামে দেব, আল্লাহ বলছে আমি জাহান্নামে স্থায়ী করবো ওরে, আল্লাহ বলছেন আমি ওরে লানত দিই, আল্লাহ বলছেন আমি আল্লাহর উপরে রেগে আছি, আল্লাহ বলেন আমি আল্লাহর কঠিন আযাবে দেব। কারণ জীবনটা কার? বলেন। যারা নিরপরাধ ইমানদার আবু সাইদকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যারা নিরপরাধ মুগ্ধকে হত্যা করেছে, যারা নিরপরাধ আল্লামা সাইদি, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামানকে হত্যা করেছে, আল্লাহর গজব তাদের উপরে। আমার ভাইরা, আমরা ভাবি এই ছাত্রদের আন্দোলনে এই জালেম বিদায় নিয়েছে, আসলে না, এই জালেম বিদায় নিয়েছে মাজলুমদের বদদুয়ায়। বলেন, মাজলুমদের বদদুয়ায় জালেমের বিদায় হয়েছে। কারণ নবীজি বলেন মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদুয়ার আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বিগত এই 16 বছর এমন কোন এলাকা নেই, এমন কোন পাড়া মহল্লা নেই, এমন কোন শহর বন্দর গ্রামগঞ্জ নাই যেখানে জালেমরা জুলুম করতে বাকি রেখেছিল। মাজলুমের চোখের পানি, মাজলুমের আর্তনাদ, শহীদের মায়ের আর্তনাদে আল্লাহ জালেমকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবে ইনশাআল্লাহ। মামা বাড়ি দিল্লি গিয়েও শান্তি হবে না। শান্তিতে আছে নাকি? আল্লাহ বলছে ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহকে ভুলে নফসের গোলামি করে, শয়তানের গোলামি করে, আমি আল্লাহ পালাবার কোনো রাস্তা দিব না। এমন ভাবে পাকড়াও করব ও নিজেও বুঝতে পারবে না। ও 5 তারিখে সকাল 10টায়ও বুঝতে পারিনি, ওর এই অবস্থা হবে। আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে। আমার ভাইরা, তাহলে জালেমরা পালিয়েছে মাজলুমের বদদুয়ায়। আমরা কি জালেম হতে চাই না মাজলুম হতে চাই? জালেম যে রাস্তায় হেঁটেছে সে রাস্তায় হাঁটা যাবে? জোরে বলুন। জালেম হেঁটেছিল চাঁদাবাজির রাস্তায়, জালেম হেঁটেছিল খুন খারাপের রাস্তায়, জালেম হেঁটেছিল হাট বাজার খাল বিল দখলের রাস্তায়। 90 যারা জালেম, যারা জালেম উদ্দেশ্যী, তারাও একই রাস্তায় হাঁটবে। হাঁটতেছে নাকি? হ্যাঁ, খবরদার।
জালেম যে রাস্তায় গিয়েছে যদি তুমিও সেই রাস্তায় যাও তাহলে জালেমের কাছ থেকে শিক্ষা নাও, তোমারেও পালাইতে হইবে। এই জন্য আমরা জালেম হতে চাই না, মাজলুম হতে চাই। ইনশাল্লাহ বলেন আমরা মাজলুম হব, আমরা কারোর উপরে জুলুম করব, কারণ জুলুম কিয়ামতের ময়দানে জালেমের চারিপাশকে গাঢ় অন্ধকার করে ফেলবে। জালেম কিছু দেখতে পারবে না, দেখবে শুধু জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ঈমানের কত মূল্য ভালো করে বোঝেন। ঈমান মানে হলো জান্নাত, ঈমানহীনতা মানে হলো জাহান্নাম। বিশ্ব নবীর একজন দাসী ছিল, বিশ্ব নবীর একজন দাস ছিল, গোলাম ছিল, খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন এক ইহুদি বিশ্ব নবীর খেদমত করতেন। ওই ইহুদি মুহূর্ত অবস্থায় চলে আসলো। ইহুদি মুহূর্ত অবস্থায় নবীজি বলেন, ও আমার খাদেম, তুমি দীর্ঘদিন ধরে আমি নবী মুহাম্মাদের খেদমত করেছো, আমি নবী তোমার কাছে আকুল আবেদন করতে চাই, আমি তোমারে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, অন্তত মৃত্যুর পূর্বে তুমি ইসলাম গ্রহণ করো। ইহুদি তার বাবার দিকে তাকালো। বাবা ওই সময় বলল, আবুল কাসেম মানে মুহাম্মদ তোমাকে যেটা বলেছে তুমি সেইটা গ্রহণ করো। ইহুদির সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আর নবীজি তখন বললেন, আমার এই উম্মতটা একটু আগে ছিল জাহান্নামী, কালিমা পড়ে ঈমান আনার কারণে আমার আল্লাহ তার নামটা জান্নাতীদের তালিকায় দিয়ে দিয়েছে। ঈমান মানে হলো জান্নাত। ঈমান মানে কি বলেন? ঈমান মানে হলো জান্নাত। আর ঈমানহীনতা, শিরিক, কুফর, নেফাক, হারাম এগুলা হলো জাহান্নাম। আমরা কোথায় যেতে চাই বলেন? ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা ভালো করে বোঝেন, এই পৃথিবী টিকে আছে ঈমানদারের জীবনের কারণে। সুবহানাল্লাহ বলেন। এই যে পৃথিবী টিকে আছে কাদের কারণে? নবীজি বলেন, লা তাকুমুস সাআ আহাদি ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা তাকুমুস সাআ, না না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই জমিনে একজন আল্লাহ আল্লাহ বলা লোক থাকবে, তার মানে ঈমানদার থাকবে। আমার ভাইয়েরা, তার মানে এই পৃথিবী টিকে আছে ঈমানদারের জীবনের বরকতে। এই জন্য মাঝে মাঝে বলি যে কার মাধ্যমে সিন্নি খাইলা তুমি মোল্লা চিনলা না, তুমি বেঁচে আছো ঈমানদারের জীবনের বরকতে। আর তুমি সুযোগ পাইলেই সেই ঈমানদারকে খুন করার তালিকা দিয়ে দাও। তুমি 16 কেজি অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছো ঈমানদারের জীবনের বরকতে। সুবহানাল্লাহ বলেন। জালেমেরা এখনো টিকে আছে, যতগুলো আছে পালিয়ে লুকিয়ে, এরা টিকে আছে ঈমানদারের কারণে। যদি ঈমানদার না থাকতো আল্লাহ জমিনকে উল্টিয়ে অন্য কোনো জাতি আবার দিয়ে দিতেন। এই জন্য পৃথিবী টিকে আছে কাদের জীবনের বরকতে বলেন তো? জোরে বলুন। তা সেই ঈমানদার কারা কারা? হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা ঈমানদার না মুনাফিক? জোরে বলেন। যারা মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে, আমি যেতে চাই। এবার মুনাফিক কারা? হাত নামান। ঈমান তো বুঝলাম, মুনাফিক কারা? মুনাফিক হলো জমিনটা কার বলেন? জোরে বলেন। নামাজ পড়লে নামাজি হওয়া যায়, রোজা রাখলে রোজাদার হওয়া যায়, হজ করলে হাজি হওয়া যায়, দান করলে দানবীর হওয়া যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলাহুল খালক ওয়াল আমর ইনিল হুকম ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর আইন চলবে, আল্লাহর এই বিধান কায়েমের আন্দোলন না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। নামাজ পড়লে মুসল্লি হলেন, রোজা রেখে রোজাদার হলেন, হজ করে হাজি হলেন, দান করে দানবীর হলেন আমার ভাইরা, কিন্তু যতক্ষণ পর্যন্ত জমিন আল্লাহর আইন চলবে, আল্লাহর এই আন্দোলন না করবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেন না। এবার এই সূত্র অনুযায়ী বলেন তো, এই দেশে ঈমানদার বেশি না বেঈমান বেশি? ওই যে আমাদের রাহাবারকে একজন প্রশ্ন করেছিল, 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছেন, আপনারা তো সবচাইতে পুরাতন দল, তা এখনো ক্ষমতায় যাননি কেন? উনি কত সুন্দর জবাব দিয়েছেন, মুয়াজ্জিন তো প্রতিদিন 5 বার আজান দেয়, আজান শুনে কয়জন মুসল্লি হয়? 41 সাল থেকে এই ভারত উপমহাদেশে, এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কায় আমাদের রাহাবাররা মুয়াজ্জিনের ভূমিকা আজান দিয়ে যাচ্ছে। যারা মুসল্লি
মসজিদে ঈদগাহে শামিল হতে পারে। তুমি তো মুসল্লি না, তুমি তো মুনাফিক, ঠিক কি না? আমার ভাইরা, আমাদের ইচ্ছা ক্ষমতায় যাওয়া নয়, আমাদের ইচ্ছা এই সমাজে ন্যায় এবং ইনসাফ কায়েম করা। আমাদের উদ্দেশ্য, আমাদের ভীষণ মানবতার সেবা এবং দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে রব্বে কারিমের সন্তুষ্টি অর্জন করা। আমাদের উদ্দেশ্য মেম্বার চেয়ারম্যান হওয়া নয়, আমাদের উদ্দেশ্য এই জমিনের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই জমিনের প্রতিটা মানুষ নিরাপদে থাকবে, এটা আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? এই উদ্দেশ্যের সঙ্গে একমত আছেন তো? মানবতার সেবা করতে হবে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এই উদ্দেশ্যের সঙ্গে কে কে এক? আলহামদুলিল্লাহ বলেন। সব ইমানদার, আলহামদুলিল্লাহ বলেন। এই উদ্দেশ্যের সঙ্গে একমত মানে সব ইমানদার, কারণ আল্লাহ বলছে ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী, আপনার রবের কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান এই জমিনে কায়েমের আন্দোলনে অংশগ্রহণ না করবে। এজন্য আমার ভাইরা, নামাজ পড়লে মুসল্লি হলেন, রোজা রেখে রোজাদার হলেন, হজ করে হাজী হলেন, দান করে দানবীর হলেন, দিন কায়েমের আন্দোলন করে পাক্কা ইমানদার হতে হবে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে মুনাফিক হলো তারা মসজিদে যায়, আল্লাহর আইন মানে, কিন্তু জমিনে যারা মানতে চায় না ওরা মুনাফিক। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরে জাহান্নামে তো দেবই দেব, সর্বনিম্ন ফেলাবো। আমার বাইরের পর মুশরিক কি বলেন? মুশরিক হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি দুইজনের ইবাদত করে। কয়জনের? যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে আবার শয়তানের ইবাদত করে, সে হলো মুশরিক। মুশরিক যাবে জাহান্নামে। কোথায় বলেন? 3 নম্বর যারা কাফের, কাফের হলো তারা আল্লাহর বিধানকে অস্বীকার, ডাইরেক্ট ইনডাইরেক্ট অস্বীকার করে যারা, ওরা হলো কাফের। 4 নম্বর যারা হারামখোর। কি খোর? নবীজি বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আর কোনো কিছু গ্রহণ করে না। আমার ভাইয়েরা, যে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ভিজিএফের কাঠ, বয়স্ক ভাতার কাঠ, রাস্তাঘাট কাল ব্রিজ মারিয়ে খায়, ও হারামখোর। কি খোর? আর আল্লাহ নবী বলে হারামখোর জান্নাতে যাবে না। আমার ভাইয়েরা, এই জন্য সাবধান। আমাদের মূল মাকসাদ কি বলেন? জান্নাত বলেন। জান্নাতে যাওয়ার রাস্তা একটা, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে ডাক, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, শয়তান ইবলিস ও হচ্ছে ঈমান চোর। কি চোর? জোরে বলেন। ইবলিস কি চোর? ঈমান চোর। আমার ভাইরা, শয়তানের কাছে প্রিয় হচ্ছে ঈমান, আল্লাহর কাছেও প্রিয় ঈমান, আমাদের কাছে প্রিয় ঈমান। সুবহানাল্লাহ বলেন। সবার কাছে প্রিয় কি? ঈমান। আল্লাহ চাই ঈমানের হালতে মরে যায়, শয়তান চাই ঈমান ছিনিয়ে নিয়ে বেঈমান করে মারবো। আমরা চাই ঈমানের হালতে মরে যায়। আমরা কার চাওয়া পূরণ করব? জোরে বলেন। তো শয়তান চাই যাতে আমরা বেঈমান হই। কি হই? শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ আমি তোমার বান্দাকে বেঈমান বানাবো। আল্লাহ বলে যে আমার বান্দাও ঈমানের উপরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যে আমার বান্দা ফাঁসির মঞ্চে উঠলেও ঈমানের উপরে থাকবে, যে আমার বান্দা বন্দুকে নল তাক করলেও সে ঈমানের উপরে থাকবে, যে আমার বান্দা ওরে ফাঁসির মঞ্চে উঠালেও, ব্রেস ফায়ারের ভয় দেখালেও, খুন গুমের ভয় দেখালেও, যে আমার খাঁটি বান্দা সমস্ত খুন গুমকে তুচ্ছ করে দিয়ে আমার ঈমানের দাবি পালন করার জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে।